শ্রীলঙ্কা থেকে তিনি আসেন দীঘার অদূরে মিরগোদা লঙ্কেশ্বরীতে। কথিত আছে এমন লোককথা, লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায় সেটা 2000 বছর আগেকার ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ। আজও মহিমান্বিত হয়ে আছেন দেবী লঙ্কেশ্বরী। রাবণের উপর বিরক্ত হয়ে নাকি নৌকো করে এখানে এসেছিলেন। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরে মিরগোদায় অবস্থিত এই মন্দির। এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হন এখানে। সেটা আমরা পরম্পরা অনুযায়ী শুনে আসছি। তবে একটা বই আছে, বীরকুলে বীরগাথা বলে, এখানে তপন রঞ্জিতের লেখা একটা বই আছে, তাতে এর কথা উল্লেখ আছে, এর প্রাচীনত্ব, গবেষণামূলক বই ওটা। আচ্ছা, তো দেবী নাকি লঙ্কা আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন, রামায়ণের সঙ্গে যুক্ত বলে শুনেছি। যে রাম রাবণের যুদ্ধের সময়ে রাবণের প্রতি বীতশ্রদ্ধ হয়ে রাবণের অন্যায় কাজকে সমর্থন করতে না পেরে দেবী বিমুখ হয়ে চলে এসেছিলেন। এখান থেকে নাকি পূর্বে সমুদ্র ছিল 2-2500 বছর আগে। এটা সমুদ্রে ছেড়ে যাওয়া অংশ। সামনের নিচু এলাকা, জমি এলাকা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেগুলো নাকি আগে বীরকুল খাল ছিল, ওটা পুরনো খাল। কথায় আছে লঙ্কাধিপতি রাবণের উপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে। তখন সমুদ্র ছিল অন্যত্র বিস্তৃত। প্রায় 500 বছর আগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে সাধারণ এক মন্দির নির্মিত হয়। এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।